একসময় মানুষ ঘরে ঘরে বিড়াল পালতো। প্রত্যেকটা ঘরে আমি দেখছি ছোটবেলায় যে বিড়াল ছিল। বিড়াল কেন পালতো জানেন? বিড়াল পালার মূল কারণটা ছিল হচ্ছে ইঁদুর ধরা। আর ইঁদুরের অত্যাচার প্রচণ্ড ছিল। ইঁদুর খাবার দাবারে মুখ দিয়ে নষ্ট করতো, খাবার দাবার খেয়ে ফেলতো, প্লাস বাসার টুকটাক জিনিসপত্র কেটে নষ্ট করতো। আর বিড়ালের মূল দায়িত্ব ছিল ইঁদুর ধরে মানুষের এই ছোট ছোট জিনিসের নিরাপত্তা বিধান করা। এটা কেন বলতেছি? তবে এর আগে একটা জিনিস বলে নিই, এই ভদ্রমহিলার আপডেট দিয়ে নিই, এ কিন্তু তার সারা জীবনে একটা ইঁদুরও ধরে নাই। বর্তমানে বিড়াল আসলে এরকম ক্যারেক্টারের হয়ে গেছে, ফ্যান্সি ক্যারেক্টারের হয়ে গেছে। কি তুমি তো সারা জীবন একটা ইঁদুরও ধরো নাই, তোমার এ বিষয়ে অভিমত কি বলো তো? হ্যাঁ, নিজের কাছে একটু লজ্জা লাগে না? বিড়াল প্রজাতির হয়ে সারা জীবন তুমি একটা ইঁদুরও ধরলা না, এটা কি ঠিক হইলো বলো? কোনো অ্যান্সার নাই। এবং সারা জীবনেও মনে হয় না একটা ইঁদুরও ধরবে। হটেবার যেটা বলছিলাম যে নিরাপত্তার একটা ব্যাপার, আসলে আইন বিষয়ক একটু কথা বলবো। সেটা হচ্ছে যে একটা আইন করা হয়, আইনের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে ওই আইনের সাথে রিলেটেড যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যেই আইনটা করা হয়। কী ব্যাপার, কই যাচ্ছ? নিরাপত্তার কথা শুনে পালা যাচ্ছে, ওই যে দেখেন এই যে ভদ্রলোক। হটেবার একটা আইন করা হয়, আইনের উদ্দেশ্য থাকে হচ্ছে ওই আইনের সাথে রিলেটেড যারা আছে তাদেরকে নিরাপত্তা দেয়া কোনো না কোনোভাবে। বাট যদি এরকম হয় এই আইনের জন্যেই এটার সাথে রিলেটেড যারা থাকে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? চলেন রাইড করতে করতে মূল কাহিনীটা শেয়ার করি যে আইন আর নিরাপত্তার আসলে ব্যাপারটা কি। বাইরে বৃষ্টি হচ্ছে, কখন বেরোতে পারবো জানি না, তবে বৃষ্টি হইলেও আজকে গোপ্রোতে একটু ডিফারেন্ট সিস্টেমে ভিডিও করার চেষ্টা করব। হয়তো ফুটেজে ভিজিবিলিটি ভালো আসবে না, তারপরেও আশা করছি ভিডিও যে উদ্দেশ্যে করা টুকটাক কিছু ইনফরমেটিভ সবসময় কন্টেন্ট করার চেষ্টা করি, সো কিছু ইনফরমেশন তো থাকছে। ওকে, বৃষ্টির ভেতরে গোপ্রো অন রাখছি, চুইনগাম দিয়ে গোপ্রোর জায়গাগুলোকে সিল করে রাখছি যেন প্রবলেম না হয়। দেখা যাক, আল্লাহ ভরসা, হোপফুলি রেকর্ডটা হবে। আচ্ছা, মূল ব্যাপার যেটা বলছিলাম যে এই আইনগুলো করা হয় কিন্তু বেসিক্যালি এই আইনের সাথে সংশ্লিষ্ট যারা থাকে তাদেরকে নিরাপদ রাখার জন্য। বাট আপনি চিন্তা করেন যে একটা বাইকারের ক্ষেত্রে বর্তমানে হেডলাইটগুলোর যে স্টক লাইট পারফরমেন্স, এই পারফরমেন্সে আপনি রাত্রের বেলায় কীভাবে নিরাপদ থাকবেন? এটা কি পসিবল? কোনোভাবেও না। বাট এই আইনটা আসলে বাইকারদের জন্য এখন এমন একটা অবস্থায় চলে আসছে যে বাইকাররা এই আইনের জন্যই হচ্ছে অনিরাপত্তায় ভুগতেছে বা অনিরাপদ একটা জায়গায় চলে আসছে। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে বর্তমানে দেখবেন যে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, টিওনোর গাড়ি, ডিসির গাড়ি, বড় বড় সরকারি কর্মকর্তা যারা আছে এদের প্রত্যেকের গাড়িতে দেখবেন ফগ লাইট ইনস্টল করা আছে। আমি বিআরটিএতে গত বছর একবার গিয়েছিলাম, গিয়ে আমি খোঁজ নিয়েছিলাম যে এর যে সরকারি গাড়িতে ফগ লাইট ইনস্টল করা এটার জন্য অনুমতি লাগে কিনা বা এটা কি অবস্থা কি। তখন বিআরটিএ থেকে আমাকে কনফার্ম করলো যে যে কোনো ভেহিকেলেই আপনি যদি ফগ লাইট ইনস্টল করতে যান অনুমতি লাগবে। এরপরে খুলনার ডিসি অফিসে আমি একদিন গিয়ে দেখলাম টিওনোদের একটা মিটিং চলতেছে, টিওনোদের প্রত্যেকটা গাড়িতে দেখলাম ফগ লাইট ইনস্টল করা। পরে আমি একজন ড্রাইভারকে বললাম যে আপনাদের এই লাইটের জন্য কোনো অনুমতি নেওয়া আছে কিনা বিআরটিএ থেকে। ওই ভদ্রলোক আমাকে কনফার্ম করলো যে না, বিআরটিএ থেকে কোনো ধরনের কোনো অনুমোদন নেওয়া হয় নাই। আর উনি একটা জিনিস আমাকে অফ দ্য রেকর্ড বললো যে এটা টিওনো স্যারের গাড়ি বা এটা হচ্ছে এসপি স্যারের গাড়ি, এগুলো আসলে কে ধরবে? আসলে এই ব্যাপারটা এটা, যেহেতু আপনি বাইকার বা আমি বাইকার, আমরা নিরীহ, যে কারণে আমাদেরকে যে কেউ ধরতে পারে, কেস দিতে পারে। মানে বাইকার অনিরাপদ থাকবে এটা বিষয় না, তারা অনিরাপদ থাকবে এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এত কথা কেন বলতেছি? এতক্ষণ তো আসলে এই কাহিনিটাই শেয়ার করি নাই। সেটা হচ্ছে এই NX200 দেখেন সামনে যে লাইট জ্বলতেছে এটা বোঝা যাচ্ছে না। আর সাইফ বসে আছে, এই বাইকটা হচ্ছে সাইফের। ও আগামীকালকে যাবে হচ্ছে বরিশাল, ও ফিরতে ফিরতে রাত হবে। আর ও গত সপ্তাহে আমাকে শেয়ার করতেছে যে ভাইয়া এটার রাত্রের বেলায় যে লাইট পারফরমেন্স খুবই অনিরাপদ লাগে। ও প্রায় 2-1বার অ্যাক্সিডেন্ট করতে গিয়েও করে নাই এই লাইটের জন্য, মানে ভিজিবিলিটি এত কম। দেখেন হেডলাইট যে জ্বলতেছে আমি বুঝতেই পারতেছি না। হটেবার এখন যাচ্ছি হচ্ছে, এতক্ষণ পরে বললাম, কথা বলতে বলতে দেখছেন সব ভুলে যাই। আর লেন্সের উপর বৃষ্টি পড়ে কিছু বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না। আর এই সিটি লাইটে মনে হচ্ছে যে আমার এখানে হেডলাইট নাই, এরকম একটা ব্যাপার। হটেবার এখন যাচ্ছি হচ্ছে খুলনার বাইকওয়ালাতে, ইয়ামাহা শোরুমের সামনে এমএবাড়ি রোডে। ওইখানে গিয়ে আমরা একটা ফগ লাইট ইনস্টল করব। এই যে হচ্ছে বাইকওয়ালা, অনেক দিন পরে বাইকওয়ালায় আসলাম, এইখান থেকে কিছু কেনা হচ্ছে অনেক দিন পরে। আসসালামু আলাইকুম, অন ক্যামেরা আসো। আমাদের হচ্ছে একটা ফগ দরকার, FNM। অপুর সাথে কথা বলছিলাম, যেটা একেবারে ভালো হয় ঠিক সেটা একটু দেখাবা? হ্যাঁ হ্যাঁ দেখাও। এই যে হচ্ছে প্রোডাক্টটা FNM, এটার মডেল কত? D2V3। ওকে, এটা লুমেন কত, কোনো আইডিয়া? এই যে লেখা আছে তাই না?
পাওয়ার হচ্ছে 30 ওয়াট পার বাল্ব, আর লুমেন হচ্ছে 7000 পার পেয়ার, টোটাল মিলে 7000 লুমেন। ওয়ারেন্টি 12 মান্থস। ওকে, আমরা কনফার্ম করে ফেললাম। এই যে হচ্ছে আমাদের ফগ লাইট, এটা প্রাইস হচ্ছে 5500। আর সোফার আমার যতটুকু জানা এটা হচ্ছে বর্তমান বাজারের বেস্ট ফগ লাইট। হ্যাঁ, একটা সুইচ লাগবে। হ্যাঁ, এনএক্সে লাগাবো। আমাদেরকে অন্য কিছু লাগবে? হ্যাঁ, ক্র্যাশ গার্ড আছে। আমি মাত্র ফ্রেশলি স্টক তো, হ্যাঁ, মাত্র ঢুকলো, আমি সাথে সাথে আর কি। এইটা ওই তুমি কুরিয়ারে আনতে গেছিলে এটা? ওকে, ও সব তো আছে তাহলে। ও তাহলে তো হয়ে যাচ্ছে, কিছু লাগতেছে না। এটা কি রিলে? রিলে দেয়া আছে সাথে? ওরে বাবা, তার মানে আমার আর এক্সট্রা রিলে কিনতে হচ্ছে না। রিলের কোনো ঝামেলাই নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। প্লাগ অ্যান্ড প্লে, গুড। হেডলাইটটা অফ করার জন্য কি এই সুইচটাই থাকবে নাকি আরেকটা সুইচ? হেডলাইট অফ কেন করবেন? হেডলাইট যখন বাই রোড চলে আর কি, রাস্তায় যখন চলে, এটা অফ করবেন, এটা সেফটি ফিচার। একটা বাইকের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ডে টাইম রানিং লাইট, যেটা আপনার সবসময় যেটা জ্বলে থাকে ওটা জ্বলে থাকে। এটা কি ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার সমস্যা? কিচ্ছু হবে না, ব্যাটারিতে কোনো সমস্যা নাই। ব্যাটারিতে কিচ্ছু হয় না, এটা আমাদের ভুল ধারণা। আর এই জিনিসটা আর&ডি করেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার। আর অন অফের জন্য এই ফগের জন্য এটা দিচ্ছ? ওকে, না অসুবিধা নেই, নিলে তোমার কাছ থেকে নিবানি। ওকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে রাসেলের এখানে ইনস্টল করতে। দেখি রাসেল ভাই কি বলে। রাসেল মোটরস অনেকেই চেনেন, এই যে খুলনার সব থেকে বড় বিল্ডিং। অবশ্য কিছুদিন পরে আর এটা বড় থাকবে না। এমএ বাড়ি রোডে সামনে হচ্ছে রাসেল মোটরস। লিফান বাইকের একসময় সব থেকে বেশি কাজ করতো, এখন অবশ্য প্রিমিয়াম বাইকের সব কিছুরই কাজ করে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও খুবই অনেস্ট। এরকম অনেস্ট মেকানিক পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। যেহেতু অনেস্ট, যে কারণে ওর কাছে গেলে একটা ভরসা পাওয়া যায় যে না, ও কাটবে না, বা বাইকারকে সোজা বাংলায় বলি জবাই দিবে না আর কি। ওরে আল্লাহ, রাসেলও দেখে সেই লেভেলের ইয়েতে আছে, ভিড়ে আসছে। দেখেন রাসেলের অবস্থা। সব মোটরসই আজকে এরকম ভিড় কেন বুঝলাম না সাইফ, সবগুলো এই লেভেলের ভিড় কেন আজকে? বৃষ্টি, ভাবছিলাম যে রাসেল একটু ফাঁকা থাকবে, বাট রাসেলও ফাঁকা নাই। রাসেল কই? রাসেল কই? রাসেল ভাই, আসসালামু আলাইকুম। একটু, তুমি তো অনেক ব্যস্ত। একটা ফগ লাইট ইনস্টলেশন ছিল, কালকে আবার ট্রাভেলে বেরোবে ভদ্রলোক। আধা ঘন্টা বসতে হবে? হ্যাঁ বলবো, সমস্যা নেই। এই যে হচ্ছে আমাদের সেই কিউট রাসেল ভাই। আচ্ছা, আমাদের ফগ লাইট ইনস্টলেশন শেষ। লাইটের পারফরমেন্স দেখাচ্ছি একটু পরে, আর কি কি করছি খরচ খরচা একটু পরে বলতেছি। তার আগে এই যে একটা সুইচ, এটা হচ্ছে অন অফ, তাই না? আর এটা হচ্ছে এটা দিলে দুইটা একসাথে জ্বলবে, তাই তো? ওকে, এই সুইচটা লাগছে হচ্ছে 350, এটা 250, দাম বলে দিলাম। আর ফগ লাইট হচ্ছে 5500। আর রাসেলের মজুরি, রাসেলের কাছ থেকে কাজ করানো হয়েছে, এটা বলতেছি একটু পরে। চলেন আগে বাসার দিকে যাই আর লাইটের পারফরমেন্স দেখাই। স্টার্ট দিলাম। এটা হচ্ছে অন কোন দিকে? উপরে? এই যে, আর উপরে দিলে কি হবে? আচ্ছা, নিচেরটা হচ্ছে এটা, উপরে হচ্ছে আপার, আর এটা হচ্ছে দুইটা একসাথে। এই হচ্ছে ফগের পারফরমেন্স। দেখেন একটু আগে কি মনে হচ্ছিল, যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যে কোনো হেডলাইট নাই, আর এখন মনে হচ্ছে, দেখেন এই হচ্ছে ডিফারেন্স। আসলে আলো বেশি না হলে সেফটিটা আসলে আসে না। এরকম আলো হইলে, যদিও সিটিতে ফগ লাইট ওইভাবে দরকার হয় না বা দরকারই নাই, আর হাইওয়েতে গেলে যখন ইলুমিনেশন থাকবে না, অন্ধকার থাকবে, আপনি তো একটু স্পিডেই রাইড করতে পারবেন না, মনে হবে যে সামনে ভাঙাচোরা, কিছুই দেখা যায় না। আর এটার হেডলাইটের যে আলো ওভারঅলি। আর এফএনএম সিলেক্ট করার কারণ হচ্ছে, বাংলাদেশে বর্তমানে যতগুলো ফগ লাইট আছে আমার কাছে মনে হয়েছে যে এফএনএমের আলো সব থেকে ভালো। দেখেন সিটির এই পরিমাণ আলোর ভেতরেও কোন লেভেলের ক্লিয়ার, যদিও গোপ্রোতে ওইভাবে বোঝা যায় না। আচ্ছা, আমি একটু এটা চেঞ্জ করে দেখি। এটা হচ্ছে আপারটা হচ্ছে ইয়েলো, আর এটা হচ্ছে লোয়ারটাই ঠিক আছে। আর আমি যদি এটা দিয়ে দিই এই সুইচটা, তাহলে হচ্ছে এটা দুইটাই জ্বলবে। এই যে হচ্ছে দুইটা আমার দরকার নাই, মানে হলুদ আর সাদা একসাথে।
আর এফএনএম খুলনা যত বাইকার আছে যারা এফএনএমটা ইউজ করতেছে সবাই বললো যে ভাই এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন, এটার আলো নিয়ে তারা স্যাটিসফাইড। আর এই কারণেই তারা আমাকে রিকমেন্ড করছে হ্যাঁ ডেফিনেটলি এটা ইনস্টল করা যাইতে পারে। আদার্স অনেক ব্র্যান্ডই আছে, ওগুলো যে খারাপ সেটা বলছি না, বাট এটা আমরা ভালো পাইছি যে কারণে এটা ইনস্টল করলাম। সামনে গিয়ে কোথাও একটু অন্ধকার রাস্তায় গিয়ে দেখাই যে অ্যাকচুয়ালি লাইট পারফরমেন্সটা কেমন আসে এই রোডে। আমার মনে হয় অলরেডি বুঝতে পারছেন যে আলো কোন লেভেলে, দেখছেন কোন লেভেলের আলো, সেই লেভেলের না। এবার বোঝা যাচ্ছে আলোটা। একটু দাঁড়াবো, হ্যাঁ এই যে হচ্ছে নর্মাল অবস্থায় আছে, আমি একটু আপার দিয়ে দিই। এই যে হচ্ছে আপারটা একটু বেশি উঁচু হয়ে আছে, কারণটা হচ্ছে পেছনে সাইড বসে আছে, ও 100+ কেজি। আর এটা হচ্ছে ডাবল, মানে এটা হচ্ছে সাদা আর হলুদ যেটা দুইটাই জ্বলবে। দেখেন এক্সেলেন্ট লেভেলের ইলুমিনেশন। সাইফ একটু নামবা, আমি একটু ভিডিও করব। আমার মনে হয় আর বেশি কিছু বলার দরকার নাই, এটা দেখেই বুঝতে পারতেছেন যে কোন লেভেলের আলো হচ্ছে। সো ডেফিনেটলি রিকমেন্ডেড। এফএনএম মডেল টডেল একেবারে প্রথমে দিয়ে দিছিলাম, আবার দেখেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই মডেলটা। যদিও প্রাইস বেশি, বাট পয়সা আসল জিনিস। আপনি ইউজ করলে আপনার মনে হবে না যে আলোটা একটু কম বা আমার পারপাস সার্ভ হচ্ছে না। আচ্ছা, আর এটার ইনস্টলেশনের কস্ট নিচে হচ্ছে টোটাল 300 টাকা মাত্র রাসেলের কাছ থেকে, খুলনা রাসেল মোটরস। ওর নাম্বারও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কেউ চাইলে ওর ওইখান থেকে কাজ করাইতে পারেন। আর এই তো, আর খুব বেশি যেহেতু রাত্রে ভিডিও করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, অনেক কিছু দেখানোর কিছু নাই, আলোটাই মূল বিষয় ছিল। ও আজকে আমরা এটাতে লিকোমলি সেমি সিনথেটিক অয়েলটা দিছি 1030, যেটার দাম নিচে হচ্ছে 1050 টাকা। এই তো নাকি, একটা ছবি তুলে নিই নাকি।